ভোরের আলো ফুটতেই হাতে প্রবেশপত্র আর কলম নিয়ে কেন্দ্রের সামনে হাজির হাজারো স্বপ্ন। কারো চোখে মুখে কিছুটা উদ্বেগ, আবার কারো হাসিতে আত্মবিশ্বাসের ঝিলিক। সারা দেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা 2026। এবারের পরিসংখ্যান বলছে ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষার্থী ১৮,৫৭,০০০-এর বেশি। তবে গতবারের তুলনায় এই সংখ্যা কমেছে ৭৯,২৩৫ জন। পরীক্ষা কেন্দ্রের ভেতরে শিক্ষার্থীরা যখন উত্তর লিখিতে মগ্ন, বাইরে তখন প্রহর গুনছেন উদ্বিগ্ন অভিভাবকরা। তাদের ভাবনায় কেবল সন্তানের ফলাফল নয়, বরং শিক্ষার গুণগত মান উন্নয়ন ও টেকসই আগামীর প্রত্যাশা। আমরা একটু প্রেশারে থাকি, তবে ইনশাল্লাহ আমার মেয়ের ভালো প্রিপারেশন হয়েছে। সব বাচ্চাদের জন্য আমি আসলে শুভেচ্ছা জানাচ্ছি, সবাই যাতে ভালো পরীক্ষা দেয়। পরীক্ষার নির্ধারিত সময় শেষে একে একে কেন্দ্র থেকে বেরিয়ে আসতে শুরু করেন পরীক্ষার্থীরা। প্রথম দিনের পরীক্ষা প্রত্যাশার চেয়েও ভালো হওয়ায় তাদের চোখে মুখে ছিল স্বস্তির ছাপ। বাকি পরীক্ষাগুলো নিয়েও সমান আশাবাদী পরীক্ষার্থীরা। মানে আশ্চর্য যে আমি ভাবিছিলাম যে যেহেতু আমরা শর্ট সিলেবাস কোশ্চেন সহজ হতে পারে, কিন্তু আল্লাহ অশেষ রহমত কোশ্চেন অনেক সহজ হয়েছে। মানে আশা করি 92-3 কমন হবে ইনশাল্লাহ। পাওয়াটা আসলে সম্পূর্ণ আল্লাহর উপর নির্ধারিত। আমাদের ছোট ভুল হলে এ প্লাসটা মিস হয়ে যেতে পারে, তবে আমরা সর্বোচ্চ আশা নিয়ে আছি এ প্লাস আসবে আমাদের বাংলা প্রথম পত্রে। বাকি পরীক্ষাটা দেখা যাক। এরকম পরীক্ষার এই বিশাল মহাযজ্ঞ কেবল পাশের সংখ্যা বাড়ানোর মাধ্যম না হয়ে মেধা যাচাই ও মানসম্মত শিক্ষার সোপান হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।